परम दयाल श्री श्री ठाकुर तोमार चरणे जानालाम सहस्र कोटी प्रणाम। आमार भक्त प्राणदाता भाई बोन मादेर जानालाम जय गुरु। आशा करब आपनारा सकले भालो आछेन सुस्थ आछेन। आजकेर आलोचनार विषय हच्छे ठाकुरेर जीवने तार स्त्री बड़मार अवदान की। तार आगे सकलके अनुरोध যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন তথ্য আরও আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন মূল বিষয়ে প্রবেশ করা যাক। পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জীবনে তার স্ত্রী শ্রী শ্রী বড়মার অবদান ছিল তার জীবন ধারণ ও আধ্যাত্মিক যাত্রার ক্ষেত্রে। তিনি ছিলেন অনুকূল ঠাকুরের দাম্পত্য সঙ্গী এবং তার সন্তানদের মা। তিনি অনুকূল ঠাকুরের গৃহিণী হিসেবে তার জীবন ধারণের সহায়তা করেছেন এবং তার সন্তানদের লালন পালন করেছেন, যা অনুকূল ঠাকুরের আধ্যাত্মিক কর্মের জন্য একটি স্থিতিশীল ভিত্তি তৈরি করেছিল। বড়মাকে ঈশ্বরকে গর্ভে ধারণ করেছেন এবং সৌভাগ্যবতী হিসেবে উল্লেখ করা হয়, যা তার বিশেষ অবস্থানকে নির্দেশ করে। তার মধ্যে ভারতীয় নারীর জীবন বৈশিষ্ট্য পরিপূর্ণতা লাভ করেছে বলে উল্লেখ করা হয়। যদিও প্রাপ্ত তথ্যে বড়মার সরাসরি আধ্যাত্মিক বা ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের বিস্তারিত উল্লেখ নেই, তবে একজন স্ত্রী হিসেবে এবং একজন মা হিসেবে তার ভূমিকা অনুকূল ঠাকুরের জীবনে এবং তার প্রতিষ্ঠিত সৎসঙ্গ নামক সংগঠনের বিকাশে গুরুত্বপূর্ণ ছিল। বড়মা শুধুমাত্র অনুকূল ঠাকুরের স্ত্রী ছিলেন না, বরং তার আধ্যাত্মিক জীবন ও প্রচার কার্যে তিনি ছিলেন একজন ঘনিষ্ঠ সহচর এবং অনুপ্রেরণা। তিনি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুকূল ঠাকুরের পাশে ছিলেন এবং তার দর্শন ও আদর্শ প্রচারে সাহায্য করেছেন। অনুকূল ঠাকুরের আধ্যাত্মিক সংগঠন সৎসঙ্গের বিস্তারে বড়মার অবদান অনস্বীকার্য। তিনি আশ্রমিকদের মাতৃহারা হিসেবে শোক প্রকাশ করে তাদের মাতৃস্নেহে আগলে রাখতেন এবং সৎসঙ্গের পরিধিতে তার স্নেহময়ী উপস্থিতি ও সেবা একে অপরের প্রতি ভালোবাসার বন্ধন দৃঢ় করেছিলেন। শ্রী শ্রী বড়মা ছিলেন অনুকূল ঠাকুরের দাম্পত্য সঙ্গী এবং তার সন্তানের জননী। অনুকূল ঠাকুরের 6টি সন্তান ছিল, যার মধ্যে 3 জন পুত্র এবং 3 জন কন্যা। পারিবারিক জীবনে বড়মার উপস্থিতি এবং তার ভূমিকা স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ ছিল। অনুকূল ঠাকুরের আধ্যাত্মিক জীবনযাত্রার পাশাপাশি বড়মা তার জাগতিক ও লৌকিক জীবনেও তার পাশে ছিলেন, যা তার জীবনকে একটি সম্পূর্ণতা প্রদান করে। একটি সূত্রে তাকে মহা পরিমাপ কর্ত্রী বড়মা হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে তার মধ্যে ভারতীয় নারীর জীবন বৈশিষ্ট্য পূর্ণতা লাভ করেছে বলে বর্ণনা করা হয়েছে। অনুকূলচন্দ্রের জীবন ও তার বাণীকে সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বড়মার ভূমিকা ছিল অপরিসীম। তিনি তার স্বামীর আধ্যাত্মিক কর্মকে কেন্দ্র করে গড়ে ওঠা সৎসঙ্গ এর প্রতিষ্ঠাও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বড়মা একজন আদর্শ মাতা ও আদর্শ স্ত্রী হিসেবে নিজের জীবনে চলার পথে অনুকূলচন্দ্রের দেখানো পথ অনুসরণ করেছেন এবং সেই অনুযায়ী জীবনযাপন করেছেন। অনুকূলচন্দ্রের জীবন চলার পথে নানা প্রতিকূলতা এসেছে, কিন্তু বড়মা তার পাশে থেকে মানসিক শক্তি জুগিয়েছেন এবং তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। যদিও প্রাথমিক পর্যায়ে অনুকূলচন্দ্রের মায়ের প্রভাবও উল্লেখযোগ্য, পরবর্তীকালে বড়মা তার জীবন ও কর্মে এক অদ্বিতীয় ও অবিচ্ছেদ্য অংশীদার হয়ে উঠেছিলেন। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আজকে চলি, কালকে আবার আসছি।